আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে। আমি আছি বাংলাদেশি ব্লগার আঁখিমণি, নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ছাদের যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোই দেখতে আসলাম। তো ওগুলোকে একটু যত্ন করব, পানি দেব, তারপর গাছের যে শুকনো পাতাগুলো থাকে ওগুলো ছাঁটাই করে দেব। আমার এই ছোট্ট ছাদ বাগানে কয়েকটা ফলের ক্যারেটে আমি কয়েক ধরনের সবজি গাছ লাগিয়েছি। সেখান থেকে যেই সবজিগুলো আমি পাই সেটাতে কিন্তু আমার অনেক উপকার হয়। যখন ঘরে বাজার থাকে না কিংবা সবজি ফুরিয়ে যায় তখন কিন্তু 2-3 দিন চলার মতন একটা ব্যবস্থা আমার হয়ে যায় এই ছোট্ট ছাদ বাগান থেকে। তো এখন যেহেতু শীতকাল, তাই শীতকালীন সবজিগুলোই লাগিয়েছি। আর যখন গরমের দিন আসে তখন আমি গরমের সবজিগুলো লাগাই। এই তো এখানে সিম, তারপরে মৌসিম, তারপর উস্তা, করল্লা, তারপর বিভিন্ন ধরনের শাক, এই ধরেন মিষ্টি কুমড়া শাক, কলমি শাক, পালং শাক, এগুলো আমি লাগাই দিছি যাতে এগুলো থেকে আমি সপ্তাহে 2-1 দিন সবজি তুলে খেতে পারি। আর এখানে অনেকগুলো আলুর গাছ উঠে গেছে, তো এগুলো ফেলে না দিয়ে এখন আমি এগুলো মাটিতে রেখে দেবো যাতে এখান থেকে আলু গাছ হয়। যেহেতু বাজারে প্রচুর দাম আলুর, তাই ভাবলাম যে ছোট্ট ছাদ বাগানে ফলের ক্যারেটের মধ্যে এখন থেকে আলু চাষ করব। এতে করে কিন্তু আমার টাকাও বেঁচে গেল আর এই আলুগুলো আমার ফেলে দিতে হলো না। আর এখানে আমি বাড়ির আঙিনায় কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছি। এই তো পেঁপে গাছ, এখান থেকে প্রতিদিনই 1-2টা করে পেঁপে পাড়া হয়। আর পেঁপেগুলো অনেক বেশি মিষ্টি। তারপর আম গাছ, কাঁঠাল গাছ, আরমুজ গাছ, মানে যতটুকু জায়গা আছে আমি ফেলে না রেখে চেষ্টা করি সেখানে ফলের 1-2টা গাছ লাগানোর। আমার একটু পরিশ্রম আর সময়ের ব্যয় করে যদি সংসারে কিছু টাকা বাঁচে আর আমার বাচ্চারা, স্বামী, আমি যদি ফ্রেশ ফলটা খেতে পারি তাহলে কি আর খারাপ হয় বলেন। আর এখানে ঘরে এসে দেখি আমার ছেলেমেয়েরা পুরো খেলনার ঝুড়ি নিয়ে বসছে। তো এগুলো নতুন কিনে দিছি। আমাদের এখানে ওয়াজ মাহফিলে কিন্তু মেলা হয়, সেই মেলা থেকে যে তারা অনেকগুলো টাকার খেলনা কিনে ফেলছে। তারপর ছেলেমেয়েদেরকে এখন দুধ দিয়ে দেব। সকালের টাইমটায় আমাদেরকে দুধ দেওয়ার চেষ্টা করি। রাতে মাঝে মাঝে খায়, বেশিরভাগ টাইমে রাতে খেতে চায় না, সকালের টাইমটায় দিয়ে দিই। ঘর সংসারের সব কাজকর্ম করে স্বামী সন্তানের দেখাশোনা করেও আমার নিজের ভালো লাগা খুঁজে বের করি এই বাগানের মাধ্যমে। বাগান যেমন আমার করতে ভীষণ ভালো লাগে, ঠিক তেমনি চোখেরও শান্তি লাগে। তো এখানে বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে তারপর একবারে দুপুর আর সকালে রান্নাবান্না করে নেব। তো এখানে আমি পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আর আইড় মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ ভাজি করে দেব। তো সকাল আর দুপুরের রান্নাটা একসাথে করে নিলে অনেকটা সময় বাঁচে, সংসারের অন্যান্য কাজও করা যায়। এখন যেহেতু দিনটা অনেক বেশি ছোট, সময়ের সাথে কাজ করে পারা যায় না, তাই বেশিরভাগ টাইমে এখন সকালের আর দুপুরের খাবার দাবার একসাথে রান্না করে ফেলি। আমাদের দেশে এক একটা টাইমে এক একটা আতঙ্ক নিয়ে আসে। তো এখন যে আতঙ্কটার মধ্যে আছি সেটা হচ্ছে ডেঙ্গু মশার। তো আমাদের আশপাশের সবারই কিন্তু মোটামুটি ডেঙ্গু জ্বর হয়েছে। তো বাচ্চা দুইটাকে নিয়ে আমিও ভীষণ আতঙ্কিত আছি। তো এর মধ্যে কিন্তু আজকে আমাদের এলাকা থেকে ডেঙ্গু রোগের ওষুধ দেওয়া হয়েছে। তো আমাদের বাড়ির মধ্যেও কিন্তু আমরা দিয়ে নিছি, যেহেতু বলা যায় না আশেপাশে যেহেতু সবার হয়েছে, আমাদের বাসা হইতে কতক্ষণ, তো আল্লাহ বাঁচাইছে, কিছুদিনের মধ্যেই কিন্তু ডেঙ্গু রোগের ওষুধ দিয়ে দিছে। আর আমাদের বাড়ির মধ্যেও এই যে দিয়ে নিলাম। সবাই সাবধানে থাকবেন আর বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখবেন, কেননা এখন মহা আতঙ্কের নাম ডেঙ্গু আতঙ্ক হয়ে দাঁড়াইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।